জেন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এসএসসি জিডি 2025 সালের জন্য প্রিপারেশন করছিলে, অলরেডি তোমাদের আপডেট চলে এসেছে যে ফিজিক্যাল তোমাদের কবে থেকে স্টার্ট হবে এবং ফিজিক্যালে তোমাদের আরএফআইডি থাকবে কিনা, ফিজিক্যাল তোমাদের গ্রাউন্ডে হবে না কি তোমাদের রাস্তায় হবে, সেই সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জয় হিন্দ। তো প্রথমত, তোমাদের এসএসসি জিডি 2025-এ যারা তোমরা প্রিপারেশন করছিলে, তো মোটামুটি তোমাদের 20 আগস্ট থেকে এসএসসি জিডি ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে এবং এইবার 2025 সালে আশা করছি তোমাদের আরএফআইডি থাকবে। কারণ 2025 সালে যতগুলো গ্রাউন্ড হয়েছে, গ্রাউন্ডের মধ্যে তোমাদের মাঠ হয়েছে ফিজিক্যাল, প্রত্যেকটাতে আরএফআইডি ইউজ করা হয়েছে। তো তোমাদের যে আরএফআইডি যদি ইউজ হয়, তো আরএফআইডি তোমাদের যদি ইউজ হলো, তো তোমাদের একটা গ্রাউন্ডের মধ্যে দৌড়াতে হবে। কারণ আরএফআইডি রাস্তার মধ্যে লাগানো যাবে না, তার জন্য গ্রাউন্ডে যে দৌড়াতে হবে, গ্রাউন্ডে যে তোমার চক্করটা আছে, যে রাউন্ডটা আছে, রাউন্ডটা কিন্তু তোমাকে নিজেই কাউন্ট করতে হবে। যে তুমি যদি 400 মিটারের গ্রাউন্ড থাকে, যে 12.5 পাক তোমাকে গ্রাউন্ডটা দৌড়াতে হবে, তো সেইটা তোমাকে নিজেই মনে রাখতে হবে। ওরা কেউ বলবে না, স্যাররা কেউ বলবে না যে তোমাকে কত গ্রাউন্ড, তোমার কত রাউন্ড হয়েছে, তোমাকে কিভাবে মানে আর দৌড়াতে হবে কিনা। তো তার জন্য বলছি, তোমরা যদি কাউন্ট করতে ভুলে যাও মাঝে, তোমরা যতক্ষণ টাইম থাকবে তোমরা কিন্তু ঘুরেই যাবে। তুমি 1 রাউন্ড এক্সট্রা লাগিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আর কিন্তু তুমি এখন থেকে প্র্যাকটিস করো, যে তোমার রাউন্ড গুলো গুনতে স্টার্ট করো। কারণ রাউন্ড গুনতে অনেকজনকার অসুবিধা হয়, তার জন্য বলছি রাউন্ড গুলো ভালো করে গুনবে, যে তুমি ঠিক কত পাক দৌড়াচ্ছ এবং তুমি কত টাইমের মধ্যে দৌড়াচ্ছ, তুমি একটা আন্দাজ পেয়ে যাবে। তুমি যদি এখন থেকে মাঠ যারা স্টার্ট করোনি, এখনো সময় আছে, এখন স্টার্ট করে দাও, তোমাদের আরামে হয়ে যাবে ক্লিয়ার। মোটামুটি এখন তোমাদের হাতে 21 থেকে 22 দিন আছে। তো তোমরা এখন সকাল বিকাল গ্রাউন্ডে প্র্যাকটিস করো, আরামে তোমরা ফিজিক্যাল ক্লিয়ার করতে পারবে। যারা তোমরা মোটামুটি আহ, একটা ভালো স্কোর আছে তোমাদের, ঠিক আছে? তো আর ফিজিক্যাল আর মেডিকেল, মেডিকেল আর ফিজিক্যাল তোমাদের একসাথে হবে না। যদিও না হয়, কিন্তু আলাদা তোমাদের কোনো মেরিট লিস্ট লাগবে না। এসএসসি জিডি 2025-এ, আগেবারে 2024-এ যেমন হয়েছিল, ফিজিক্যাল মেডিকেল একসাথে করিয়েছিল, কিন্তু এবারে হয়তো ফিজিক্যাল মেডিকেল একসাথে নাও হতে পারে। কিন্তু ফিজিক্যাল আর মেডিকেল যেটা আছে, মানে তোমাদের একটা আলাদা মেরিট লিস্ট যেটা তৈরি হয়, সেটা কিন্তু তৈরি হবে না আর। তোমাদের হয়তো যারা ফিজিক্যাল পাস করবে তাদেরকে সবাইকে ডাকা হবে মেডিকেল জন্য। কারণটা বলে দিচ্ছি যে কেন ডাকা হবে সবাইকে। তো তোমাদের ধরো মোটামুটি ফর্ম ফিল আপ হয়েছিল 52 থেকে 53 লাখ এসএসসি জিডি। আর তোমাদের সিট কত আছে? 52,000, 53,000 তোমাদের সিট আছে। 53,000-এর মধ্যে তোমাদের সিট যে আছে, তো মোটামুটি তোমাদের এক্সাম ক্লিয়ার করেছে 3,90,000, এরকম মানে 4 লাখের আশেপাশে তোমাদের মেডিকেল মানে তোমাদের সরি রিটেন এক্সাম ক্লিয়ার করেছে। তো তার মধ্যে দেখো, তুমি যদি সবাইকে তুমি ফিজিক্যাল যখন স্টার্ট হয়ে যাবে, তো ফিজিক্যালে মোটামুটি তোমাদের 80 থেকে 90 হাজার জন পাস করবে, তার বেশি পাস করতে পারবে না। কারণ 100 জনের মধ্যে শুধু 20 জন তোমাদের ফিজিক্যাল পাস করতে পারে। তারপর তোমাদের বাকিগুলো, যে মানে তুমি যদি ধরতে পারো, তো 5 জনের মধ্যে তোমাদের একজন শুধু ফিজিক্যাল ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী যদি ধরতে যাই, তো তোমাদের তার জন্য বলছি মেডিকেল আলাদা করে আর কোনো মেরিট লিস্ট লাগবে না, কারণ মেরিট লিস্টের দরকারই হবে না তোমাদের। আর কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা বলে দিচ্ছি। এসএসসি জিডির 2025 সালে যারা এক্সাম দিয়েছো, ফিজিক্যাল যারা করবে যাবে, তো ফিজিক্যালের জন্য প্রথমত তোমাদের যে মাস্ট ডকুমেন্টসটা, সেটা হলো 10th পাস, 10th পাস সার্টিফিকেট, তোমাদের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট, তিনটে নিয়ে যাবে। মানে যে কোনো তোমাদের 10 লেভেলে যা আছে সব কিছু নিয়ে যাবে, হলো রেজিস্ট্রেশন সমেত। সেটা সবাইকে নিয়ে যেতে হবে। তারপরে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, সেটা মেন। সেটার জন্য তুমি কোনো কিছু অবজেকশন জানাতে পারবে না যে আমার এটা নেই, আমার এটা, তোমাকে বানিয়ে নিয়ে যেতে হবে। এসএসসি জিডি তে তুমি যদি যাও, তো ডমিসাইল সার্টিফিকেট মার, কারণ তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেটা জানা তো চাই, যে তুমি কোন স্টেট থেকে এসেছো, ঠিক আছে? আর তাছাড়া যারা কাস্ট সার্টিফিকেট, জেনারেলের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না। যারা এসটি, এসসি, ওবিসি এবং ইডাব্লিউএস আছো, তো আহ, যারা এসটি, এসসি, ওবিসি আছে, তাদের সেন্ট্রাল লেভেলে বানাও এনসিএল। এনসিএল তৈরি করতে হবে। তো এনসিএল তোমরা বানিয়ে নাও, যে মোটামুটি এনসিএল তোমাদের 1 বছর ভ্যালিডিটি থাকে। স্টেটের আছে, স্টেট থেকে মানে স্টেট লেভেলে তো চলবে না, সেন্ট্রাল লেভেল লাগবে, কারণ তুমি জবটা সেন্ট্রাল লেভেলে করতে যাচ্ছ, ঠিক আছে? তাছাড়া তোমাদের যেটা লাগবে, একটা আইডি প্রুফ, ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, তোমাদের নিয়ে যেতে হবে। আর অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ডটা পাবে, তোমরা ডাউনলোড করবে অনলাইন থেকে, সেটা তোমাদের সাথে নিয়ে যাবে।
আর তোমাদের ফটোকপিটা নিয়ে যাবে সাথে। হয়ে গেল। আর তোমাদের মোটামুটি আমার যেটা জানা আছে যে ফিজিক্যাল তোমাদের গ্রাউন্ডের মধ্যেই করানো হবে। এবং তুমি যদি দেখো 400 মিটারের গ্রাউন্ড থাকে, তো তোমাদের দৌড়াতে হবে 12.5 রাউন্ড। আর তোমাদের যদি 300 রাউন্ডের গ্রাউন্ড থাকে, 300 মিটারের গ্রাউন্ড থাকে, তো মোটামুটি তোমাদেরকে দৌড়াতে হবে 16.5 পাক বা 17 পাক, এরকম কিছু আশেপাশে দৌড়াতে হবে তোমাদের। তো এইবার তোমাদের RFID ইউজ হতে পারে। আর RFID কি, এটাও ইনফরমেশন জানিয়ে রাখি। তোমাদের পায়ের মধ্যে একটা রাবারের মতো গ্রিপ পরিয়ে দিবে, ঠিক আছে? সেটা স্টিকার লাগানো থাকবে। তো সেটা তোমাদের খুলবে না, টেনশন নেই। তুমি পায়ের মধ্যে, আর তোমাদের আনকমফোর্টেবল কোনো ফিল হবে না। তোমাদের পায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে দুটো পায়ে। এবং তুমি যে একটা রাবারের মতো একটা কার্পেট পা থাকবে, যেই তুমি ওখানে পা দেবে সেই তোমাদের টাইমিং কিন্তু কাউন্ট হতে স্টার্ট হয়ে যাবে। তোমার অটোমেটিক, তুমি নিজে যখন থেকে স্টার্ট করবে, যেইখান থেকে তুমি পা দিতে স্টার্ট করবে সেইখান থেকে তোমার টাইমিং শুরু হয়ে যেতে স্টার্ট করবে। তো তোমার যদি 400 মিটারের কোনো রাউন্ড থাকে, তো 400 মিটার রাউন্ড তো তোমার পা দিলে তো তোমার সেই স্টার্ট হয়ে যাবে। তুমি 12.5 পাক যদি টাইমের আগে শেষ করে ফেলো তাহলে ঠিক আছে। যদি টাইমের আগে তুমি শেষ না করো, তো তোমাকে এখানে স্যার বা অন্য কেউ বা তুমি নিজে কিছু করতে পারবে না। এখানে তোমাদের টাইম যেটা আছে সেটাই তোমাদের একদম মেন, ঠিক আছে? তো এইভাবে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আরো বিস্তারিত জানাবো যদি ফিজিক্যালে তোমাদের অ্যাডমিট কার্ড কখন লঞ্চ হবে, ফিজিক্যাল অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে করবে, ফিজিক্যালের আরো ইনফরমেশন, মেডিকেল কিভাবে তোমরা থাকবে, এবং ডমিসাইল সার্টিফিকেট যারা অলরেডি তৈরি করেছো, ডমিসাইল সার্টিফিকেট যারা বানাওনি 2026-এর জন্য প্রিপারেশন যারা করছো, তো ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে, তাছাড়াও সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট কিভাবে বানাবে, এই ফুল ইনফরমেশন, যে কোনো ডাউট, যারা তোমরা SSC GD বা ডিফেন্স লাইনে যারা প্রিপারেশন করছো, সব ইনফরমেশন আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে থাকবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপটা জয়েন করো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং একটা টেলিগ্রাম চ্যানেলও বানাচ্ছি, সেখানে তোমাদের যে কোনো ক্লাসের নোটস এবং যে কোনো ফ্রি PDF তোমরা কিন্তু পেয়ে থাকবে সেখানে। তাছাড়াও যদি যে কোনো তোমাদের যদি SSC GD 2026 জন্য যারা প্রিপারেশন করছো, তারা যদি কোনো কম্বো বুক SSC GD যেটা এসেছে অঙ্কিত ভাট এসেছে, সেটা যদি তোমরা পেতে চাও, তো তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাকে, তো আমি সেখান থেকে তোমাদের খুবই অল্প দামে তোমাদেরকে দিয়ে দেবো। আমার যেটা নাম্বারটা আছে, নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, তোমাদের পেয়ে যাবে তোমরা PDFটা, যাকে বলে ইবুকটা তোমাদেরকে আমি সেন্ড করে দেবো। তো জয় হিন্দ।